কলিজা, ফ্যাপসা এগুলি অনেকে অনেক রকম করে রান্না করে। আজকে আমি কিভাবে রান্না করতেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। এবার প্রথমে কলিজাগুলো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। একটু কাটাকাটি করার পরে ফুটন্ত গরম পানি দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে 5টা মিনিট রেখে তুলে নিব। ব্যাস এবার শেষ। এবার একটা প্যানে তেল বসিয়ে দিলাম। তেলের মধ্যে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু বাড়িয়ে দিয়েছি। তার মধ্যে দিলাম তেজপাতা। তার মধ্যে দিয়ে দিলাম আপনার পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে টেস্ট একটু বেশি হয়, কারণ এটা আমি ভুনা ভুনা করে রান্না করব, যেটা কলিজা ভুনা বলে। এবার এগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে যখন পেঁয়াজটা নরম হয়ে এসেছে তার মধ্যে একটু লবণ দিলাম। লবণটা আসলে আমার একটু আগে দেওয়া দরকার ছিল। লবণটা আগে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়, একটু টাইমটা একটু কম লাগে। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া পরিমাণ মতো, আধা চামচের মতো। এবার তার মধ্যে বাকি মশলাগুলো আস্তে আস্তে অ্যাড করব, আপনারা দেখতে থাকুন। তার মধ্যে দিলাম ধনিয়া গুঁড়া, তার মধ্যে দিলাম রাঁধুনি মাংসের মশলা, ওটা দিলে একটু টেস্ট বেশি হয়। তারপর দিয়ে দিলাম আমার ঘরোয়া উপায়ে তৈরি করা গরম মশলার গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচের মতো। তারপর দিয়ে দিলাম বাকি মশলা গুঁড়া। এর থেকে আপনারা বুঝতে পারতেছেন, এই যে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 3-4 চামচের মতো। আমার কলিজা যতটুকু তার পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের মাংসের কলিজা পরিমাণ মতো মশলা দিবেন। দিয়ে সবগুলো আবার দিয়ে একটু নেড়ে দিচ্ছি। আমি কিন্তু ফুটন্ত গরম পানি দিয়েছি। মশলা কষানোর সময়ও গরম পানিটা দিলে একটু টেস্ট হয়। এবার একটু দিয়ে দিলাম সয়া সস যাতে ফ্লেভারটা একটু ভালো আসে, একটু খেতে ভালো লাগবে, কলিজার গন্ধটা চলে যাবে। এর জন্য এবার দিয়ে দিচ্ছি আমার আগে থেকে ওই যেগুলো গরম পানিতে দিয়েছিলাম, গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি, এগুলো আবার এখন একটা জাগিতে নিয়েছিলাম, এগুলো দিয়ে এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি উপরে নিচে, দেখে বুঝতে পারতেছেন আপনারা। দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দিলাম। এই তো একটু আমার সিদ্ধ হয়েছে প্রায়, একটু ব্লক চলে এসেছে। এবার এগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছি উপর নিচ করে, একটু সময় নিয়ে কিছুক্ষণ এগুলো রান্না করতে হবে। চুলাটা অবশ্যই মিডিয়াম হিটে রেখেছি, কারণ ওখানে তো আমি অত বেশি পানি দিই নাই, এর জন্য। এই তো রেডি, ব্যাস আপনারা